পাকিস্তানের এই ফ্যাক্টরিতে কিভাবে এক প্রকার বালি মিশ্রিত মাটি দিয়ে অত্যাধুনিক বাথরুমের কমোড বানায় দর্শক দেখলে অবাক হতে বাধ্য। এই কমোডগুলো বানানোর র ম্যাটেরিয়াল বা কাঁচামাল কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। বালি মিশ্রিত সাদা মাটি, টক ইত্যাদি মিলেই এর কাঁচামাল হয়ে থাকে। দেখছেন ঠিক এরকমই এক প্রকার বালি মিশ্রিত মাটি ছোট চাকাওয়ালা ঝুড়িতে ভরছে এই শ্রমিক ভাই। পাকিস্তানে প্রচুর পাথরে পাহাড় থাকায় এই ধরনের মাটি অনেক বেশি অ্যাভেলেবল। মাটি এনে এমন একটি গর্তে ঢেলে দিচ্ছে, এখান থেকেই মেশিনের সাহায্যে পাথরের মাটিগুলো মিক্সচার হয়ে যাবে। মাটি ঢালা হয়ে গেলে পর্যাপ্ত পানি দিয়ে মেশিন অন করা হলো। এখানে কমোডের শেপে তৈরি করা রাবারের ডামি পরিষ্কার করে প্রস্তুত করছেন শ্রমিক ভাইয়েরা। পুরোটা সেট তৈরি হয়ে গেলে মিক্সচারগুলো এভাবে ডামির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। দর্শক আগে কখনো এগুলো বানাতে দেখেছেন? বিষয়টা কিন্তু টাইলস বানানোর মতোই। শুকিয়ে গেলে একটু সাইজ করে উপরের ঢাকনা সরানোর পর দেখতে পাচ্ছেন মূল শেপে চলে এসেছে। এবার নরম থাকতে থাকতেই ছোট ছোট ছিদ্র করা হচ্ছে, নাট বোল্ট যেন আটকানো যায়। এভাবে একটা একটা করে অনেকগুলো প্রস্তুত করা হচ্ছে। একটা সুতার সাহায্যে দক্ষ কারিগরেরা কমোডগুলোর ফিনিশিং দিচ্ছে যেন মাপের তারতম্য না হয়। একজন এসে উপর দিয়ে আরেকটু মিক্সচার লেপে দিচ্ছে যেন সফটনেসটা বোঝা যায়। নিচের পার্টের সাথে উপরের পার্ট লাগানো হলো। এভাবে সবগুলো লাগিয়ে রেখে দিতে হবে কয়েকদিন। একটু শুকলেই সাদা এক ধরনের ব্লিচ দিয়ে এভাবে ঘষে মিহি করছে লোকটি। এই প্রসেস শেষে এবার এক ধরনের সাদা কেমিক্যাল দেওয়া হচ্ছে, যেগুলো দেওয়ার সাথে সাথেই এভাবে মিলিয়ে যাচ্ছে যেন পুরোই ম্যাজিক। পুরোটা হয়ে গেলে এবার রং করার পালা। দর্শক আমাদের ভিডিওগুলো দেখছেন ফারুক হোসেন রাজু বরিশাল থেকে, শরীফুল ইসলাম বান্দরবান থেকে, নাদিয়া নুজহাত মিম কুমিল্লা থেকে, মুহাম্মদ হোসাইন সৌদি আরব থেকে, নাইম সম্রাট মালয়েশিয়া থেকে, মোস্তাফা জিয়া ফিরোজপুর থেকে, ফারহান আহমেদ চৌধুরী জাপান থেকে। দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। এগুলো কিন্তু সাধারণ রং নয়, এক ধরনের কেমিক্যাল যুক্ত রং। এই রঙের পরই হবে আসল কাজ। হাঁপড়ি দিয়ে পোড়ানো এবং এই রং পুড়ে তা কাঁচের মতো বা টাইলসের মতো হয়ে বের হবে। রং শেষে এবার বিশাল হাপড়ের সামনে আনা হলো। দর্শক দেখছেন ভেতরে জ্বলছে অগ্নিশিখা। একটা একটা করে ভেতরে ঢুকবে আর পূর্ণ শেপ নিয়ে বের হবে। বের করার পর দেখতে পাচ্ছেন পুরো কমোড তৈরি হয়ে গেল, যা দেখলে মনে হচ্ছে কাঁচের তৈরি। এবার প্রতিটি কমোড পরীক্ষা করা হবে, সব ঠিকঠাক আছে কিনা, ফ্ল্যাশ হয় কিনা, তাই আনুষঙ্গিক সব সেটিং করা হচ্ছে। সেট করা হলে একটি পাইপের সাহায্যে পানি দেওয়া হচ্ছে। এবার দেখছেন ফ্ল্যাশ করার পর সবগুলোই সুন্দরভাবে কাজ করছে। তার মানে এতক্ষণে পরিশ্রম সার্থক। ব্যাস, কাজ শেষ। এবার প্যাকেজিং এর পালা। প্যাকেজিং হয়ে গেলে দেশ বিদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হবে। দর্শক দেখতে পেয়েছেন কি পরিমাণ পরিশ্রম করে তারা এই কাজগুলো করে থাকে। পরিশ্রম হয়তো কষ্টসাধ্য, কিন্তু দিন শেষে সফলতা পেলে সেখানে আর কষ্টের কিছুই থাকে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।